আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। আজকে আমি এমন একটা পরোটা রেসিপি শেয়ার করব যেটা একদম নরম তুলতুলে হবে। এই পরোটাটা তৈরি করার জন্য আমি নিয়েছি গমের ফ্রেশ আটা। এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, প্রায় 400 গ্রাম পরিমাণ, এবং এখানে আমি স্বাদ মতো লবণ এবং 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা ডিম এবং 2 টেবিল চামচ পরিমাণ সাদা কুকিং অয়েল। তো এখন আমি সমস্ত এই মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা ফলো করলেই বুঝতে পারবেন খুব ভালো করে যে আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে সমস্ত মিশ্রণগুলো কিন্তু আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্তই এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন আটাটা একদম ঝরঝরে হয়ে যায়। আপনারা দেখেই কিন্তু বুঝে নিতে পারবেন। এখন আমি এই আটাটাকে পারফেক্ট পরোটা তৈরি করে নেওয়ার জন্য কি করব সেটাই দেখবেন। আর এই পরোটাটা যখন তৈরি করা হয় তখন কিন্তু বারবার বলছিলাম এটা এমন একটা পরোটা, এটা একবার খেলে 7 দিন পর্যন্ত এর স্বাদ ভুলতে পারবেন না। এটা কিন্তু বারবারই বলছিলাম। যখন এই আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা পানি একটু একটু করে দিয়ে কিন্তু এই আটাটাকে মথে নিব। দেখুন বন্ধুরা, দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেসিপিটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন এবং একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, ছোট্ট একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি 2 চামচ পরিমাণ আটা অ্যাড করে দিয়েছি এবং এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে এরকম নতুন নতুন রেসিপি আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে আসছি। এবং আটাটাকে আমি আর একটু হালকা করে একটু মথে নিচ্ছি। এখন আমি সামান্য একটু লেচি নিয়ে এটাকে একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমি একটু রুটির মতো করে বেলে নিচ্ছি। আশা করব আজকের এই পরোটাটা আপনাদের কাছে অনেকটা ইউনিক মনে হবে। এই পরোটাটা যে অনেক বেশি পাতলা হবে তা কিন্তু না, একটু হালকা পরিমাণ মোটা হবে। তো দেখুন বন্ধুরা, যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম এখন আমি রুটির চারিদিকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি একটু ফোল্ড করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটাকে আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। এই পরোটার সাথে ডিম বা গরুর মাংস বা কোনো প্রকারের কোনো জিনিসেরই প্রয়োজন পড়বে না। এটা কিন্তু এমনি এমনি খেতে অনেক মজা লাগবে। এটাকে দেখে বুঝতেই পারছেন কিভাবে এটাকে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি।
এখন এটাকে আবার আমি একটু আটা মেখে এটাকে আবার বেলে নিব। পরোটা তো আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন। আজকে আমি যেভাবে আপনাদের মাঝে শেয়ার করছি, অনেকেই কিন্তু এইভাবে কখনো বানিয়ে খাননি। তাই অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না, এর স্বাদ কিন্তু কখনোই আসলেই ভুলতে পারবেন না। এতটাই মজার এবং এতটাই সুস্বাদু। সব পরোটাগুলোই আমি সেম প্রসেসে বেলে নিয়েছি এবং সব পরোটাগুলোই সেম প্রসেসেই আবার ছেঁকে নিচ্ছি এইভাবে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, পরোটাটাকে ফার্স্টে ভালো করে এভাবে ছেঁকে নিয়ে এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে তারপরে এটাকে আমি ভেজে নিব। এই পরোটাটা এতটাই মুচমুচে এবং এতটাই লেয়ারযুক্ত যে খেতে কিন্তু অসম্ভব মজার। এটা কিন্তু এমনি এমনি কিন্তু খেতে খুবই দুর্দান্ত এবং সুস্বাদু লাগছিল। সবগুলো পরোটা ফার্স্টে এইভাবেই ছেঁকে নেবেন, তারপরে একটু তেল দিয়ে তেলটা গরম করে তারপরে এভাবেই পরোটাগুলা ভেজে নেবেন। আপনারা তো বাসায় অনেকে অনেক ধরনের রেসিপি তৈরি করেন, একবার এভাবে পরোটা বানিয়ে দেখুন, অনেক খেতে সুস্বাদু লাগবে। আজকের এই নরম খাস্তা এবং তুলতুলে পরোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।